হিংসা দুই গোষ্ঠীর বোমাবাজিতে উত্তপ্ত শক্তিপুর। ঘটনাটি রেজিনগর বিধানসভার শক্তিপুর থানার অন্তর্গত কাজীপাড়া এলাকায়। তৃণমূল ও নির্দলীয় গোষ্ঠীর সংঘর্ষে বুধবার সকাল থেকে শুরু হয়েছে বোমাবাজি। আজ সকাল থেকেই দুই গোষ্ঠীর মধ্যে বচসা ও এরপর শুরু হয়েছে বোমাবাজি। ঘটনাস্থলে শক্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। লোকসভা নির্বাচন 2024-এর ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু ভোট পরবর্তীতে যে হিংসা তা বারংবার খবরের শিরোনামে উঠে আসছে। একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিরোধীরা কিন্তু আক্রান্ত হচ্ছেন শাসক দলের হাতেই। তারা শাসক দলের দিকেই কিন্তু আঙুল তুলছেন। কোথাও তারা মৃত হচ্ছেন, কোথাও আহত হচ্ছেন, কোথাও তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এরকম বিভিন্ন ঘটনা কিন্তু বিভিন্ন জায়গা, বিভিন্ন লোকসভা কেন্দ্র থেকে উঠে এসেছে। এবার লোকসভা নির্বাচন 2024-এর ফলাফল আমরা সকলেই জানি। এগিয়ে আছে শাসক দল বিরোধী দলের তুলনায়। আর তারই পরবর্তীতে যে হিংসা বারবার উঠে আসছে তার মধ্যে শক্তিপুরও কিন্তু এক অন্যতম জায়গা। ভোট পরবর্তীত হিংসা আর দুই গোষ্ঠীর বোমাবাজি দুটো মিলিয়ে শক্তিপুর এখন উত্তপ্ত। সেখানে বোমাবাজি কিন্তু মানুষের মনে আতঙ্কও তৈরি করেছে। Saya gimana kan sebelum dah nanti. Jangan sebelum dah. Aku তাই বোমের চাপটে থাকতে পারছি না আমরা। আমাদের বাচ্চা ফাচ্চা সব মেরে ফেল দিচ্ছি, ছাগল মুরগি সব। কারা মেরেছে বোম? হ্যাঁ, কারা এটা মেরে গেছে নির্দল আর কংগ্রেস। কি কারণে মেরেছে হ্যাঁ, মনে হচ্ছে? এই পার্টিগতই চলছে। হ্যাঁ, ভোটের পর থেকে, ভোটের আগে থেকে হয়েছে এটা। কি ওরা কি হেরেছে না? হ্যাঁ, হেরে গেছে। তারপর থেকে হ্যাঁ, আরম্ভ হয়েছে। আমাদেরকে তো টিকতে দিচ্ছে না। কি আপনার কতটা আতঙ্কে রয়েছেন? আমরা বিশাল আতঙ্কে, রাতে ঘুম নাই, সারাদিন মান খাওয়া দাওয়া নাই। আমাদেরকে হটি দিচ্ছে সব। আমাদের যতই গঙ্গাধার পাড়াটা টার্গেট, পুলিশ প্রশাসনও টার্গেট করছে। এখানে মানুষ মারছে, এখানে আবার পুলিশও টার্গেট এখানে। আপনারা তৃণমূল করেন? হ্যাঁ, আমরা তৃণমূল। আর কটা বোম মেরেছে এখানে? এখানে কমসে কম ধরেন কাল থেকে 25-30 খান বোম পড়েছে এখানে। ঝামেলাটা কাল থেকে চলছে? হ্যাঁ, কাল থেকে, কাল রাতে এক করণ মেরেছে, আবার আজকে এক করণ হইল। নাম করে বলবো স্যার? আপনার নাম? আপনি নাম? হ্যাঁ, আমার নাম শুকুরুল্লাহ শেখ। এবার আপনি